তো আমরা আজকে এলিভেশন করব, ঠিক আছে? এলিভেশন করব। এলিভেশন শব্দটার অর্থ হলো যে সামনে থেকে যা দেখা যায় আর কি। সম্মুখের দৃশ্য, সাইড এলিভেশন, ব্যাক এলিভেশন। এই সামনে থেকে কি কি দেখা যাচ্ছে? এটা কিন্তু বারান্দা। এই বারান্দার অংশটুকু দেখা যাবে। বারান্দা এখান থেকে এখন তো কি দালান দেখা যাবে, সরি ওয়াল দেখা যাবে। তারপর এখান থেকে বারান্দা দেখা যাবে, বারান্দার উপরে আবার ফির জানালা দেখা যাবে। তা আমরা কনস্ট্রাকশন লাইন নেব, এক্স এল ইন্টার হরিজন্টাল পর্যন্ত, ভার্টিক্যাল ভি ইন্টার। তারপরে এখানে দেখা যাবে, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত কি দেখবো আমরা? বারান্দা। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দেখবো ওয়াল, তাই না? এখান থেকে এতটুকু পর্যন্ত কি দেখবো? বারান্দা। আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত দেখবো উইন্ডো। এখান থেকে ওয়াল, এখান থেকে উইন্ডো, এখান থেকে ওয়াল, এখান থেকে উইন্ডো, এখান থেকে সম্পূর্ণটা কি? ওয়াল। এটা উইন্ডো, এখান থেকে কি? ওয়াল, এখান থেকে কি? বারান্দা, উইন্ডো, উইন্ডো, ওয়াল, বারান্দা। মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে কি? বোঝা গেছে কি? তাহলে এখন আমরা নিচে একটা লাইন টেনে নেই, যে কোনো সিস্টেমে করার পর অফসেট দিতে পারি 10 ফিট বা 9 ফিট 6 ইঞ্চি। 10 ফিট অফসেট দিলাম। এটা হলো আমাদের কি? একটা তালা, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? এগুলো টিরি করে নিতে পারি। সাপোজ এটা দিই, করার পরে উপর থেকে কি নিতে পারি? 6 ইঞ্চি আমরা কি দিতে পারি? স্ল্যাব দিতে পারি, তাই না? অফসেট মানে 7। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা এখানে এটাকে সুন্দর করে কেটে নিয়ে দেবো। এটা পরে নেওয়া যাবে, কিন্তু আমরা আগে আগে করে নিতেছি। এলিভেশন বিভিন্ন স্টাইলে করা যায়, কিন্তু সব সব ধরবে, ওগুলো ধরার ক্যাপাসিটির কারণে সমস্যা হয়। এখন এটা দিলাম, তারপরে এটা কি আমাদের বারান্দা না? তাহলে আমরা এখন উইন্ডো গুলো শেষ করে দিই, তারপরে বারান্দা দিয়ে দিই। উইন্ডো হবে কত ফিট উপরে? 4.5 ফিট উপরে, সরি 2 ফিট 6, 2 ফিট কি 6, 2 ফিট 6 ইঞ্চি। তাহলে অফসেট এখানে দিলাম 2 ফিট 6 ইঞ্চি। তারপরে উইন্ডো থাকবে কয় ইঞ্চি? অফসেট 4.5 ফিট। এটা হচ্ছে উইন্ডো, ঠিক আছে? তাহলে উইন্ডো কি এই যে এই এখানে না? তাহলে এই ঘরের মধ্যে এটা হবে উইন্ডো। এই উইন্ডোটাকে কি করতে পারি আমরা? এখান থেকে স্কোয়ার করে নিয়ে আসতে পারি, এখান থেকে স্কোয়ার করে নিতে পারি। তাহলে দেখো এটা আমাদের একটা লাইন ধরতেছে। অথবা এটাও কিন্তু আমাদের উইন্ডো, এটা বড় উইন্ডো এটাও। তাহলে এটা কি করতে পারি? আলাদা সিস্টেম, বি ইন্টার ও বিও বো করতে পারি। এই পিক পয়েন্ট এখানে, দেখো এটাও ধরে গেছে। যে কোনো সিস্টেম করা যেতে পারে। তাই এটা উইন্ডো হয়ে গেল না? অফসেট দিব কয় ইঞ্চি? 2 ইঞ্চি। এখন দেওয়ার পরে লাইন নেব, লাইন নিয়ে এই মিডল দিয়ে দিলাম, লাইনটা একটু বাড়াই দিই, দিলাম। দেওয়ার পরে অফসেট দিব কয় ইঞ্চি? 1 ইঞ্চি করে দেবো। 1 ইঞ্চি দিলে 2 ইঞ্চি হয়ে যাবে। দিয়ে দিলাম, দিয়ে মাঝেরটাকে কি করলাম? তুলে দিলাম। দিয়ে আমরা ট্রি করে দেবো, টিয়া ইন্টার মানে ট্রিম করে দেবো। এটা কেটে দেবো, এটা কেটে দেবো। একটা পাল্লা লেগে থাকবে, দুটো কেটে দেওয়া যাবে না, ঠিক আছে? একটা পাল্লা এক অংশ লেগে থাকবে, মানে একটা উপরে একটা নিচে, ওই যে পাল্লাটা দেখা যাচ্ছে না জেনুইন ভাবে? তাহলে এটা একটা কি আমাদের উইন্ডো হয়ে গেল না? মানে এই উইন্ডোকে আমরা এটা উইন্ডো হয়ে গেল। তাহলে এই উইন্ডোর মাপ অনুযায়ী এই উইন্ডোটা, তাই না? এই উইন্ডো সেম। তাহলে এখান থেকে ধরে সিও কপি ইন্টার করে এখান থেকে ধরে এখানে নিয়ে দিলাম।
ওকে, এখন এই উইন্ডো হয়ে গেল। তাহলে আমরা এটাকে তুলে দিতে পারি, এটাকে আমরা তুলে দিতে পারি, উইন্ডো দিয়ে দিলাম। তারপরে এই যে কি, এটা বাথরুমের, তাহলে বাথরুমের উইন্ডো হবে কত, 5 ফিট উপর থেকে, তাহলে অফসেট দিব 5 ফিট। এটাও বাথরুম, হ্যাঁ ঠিক আছে, দুইটাতে বাথরুম, 5 ফিট উপরে, তাহলে 5 ফিট উপরে কয় ফিট দিব, 2 ফিট, অফসেট 2 ফিট উইন্ডো। তাহলে বাথরুমের উইন্ডো হবে এতটুকু। তাহলে এটা কি করতে পারি, স্কয়ার নিতে পারি বা রেক্টেঙ্গেল নিতে পারি বা বো করতে পারি। হয়ে গেছে, তাহলে অফসেট 2 ইঞ্চি, তারপরে লাইন টানতে পারি, অফসেট 1 ইঞ্চি, 30 আর থেকে তুলে দিই, ঠিক আছে। তারপরে এটাকে আমরা কালার দিয়ে দিয়ে লেয়ারে নিয়ে যাই, উইন্ডো 1 2 নাম থাকবে এগুলো উইন্ডো, ঠিক আছে। সেও কপি করে, তোমরা কিন্তু কপি করবেন না, একটা একটা করে করবেন, ঠিক আছে। আমি শর্টকাট করে দেখা দিচ্ছি, দেখি আমি কপি করতেছি। এটা এটা উইন্ডো, এটা উইন্ডো কিন্তু হচ্ছে না, একে মাপ না কিন্তু, এই দেখো একে মাপ, ও একে মাপ নিচ্ছি, একে মাপ নিচ্ছে, ভালো কথা, না নিলে চেঞ্জ করে দেওয়া লাগতো। তাহলে এটা হলো কি বাথরুমে, এটা হলো কি জানালার, এটা হলো বেডরুমের, আর এটা হলো কি সিঁড়ির। সিঁড়িটা আলাদাভাবে হবে, সিঁড়িটা সম্পূর্ণটা আমরা কি গ্লাস দিব, এখান থেকে নিচে শুধু প্ল্যাটার, এখান থেকে আমরা 5 ফিট বা 6.5 ফিট পর্যন্ত আমরা ওয়াল দিয়ে উপরটা কি দেবো, গ্লাস দিয়ে দেবো, থাই করে দেবো। অতএব এটা আমাদের এখন লাগতেছে না, পরে যখন আমরা অ্যারো করব তখন লাগবে, ঠিক আছে। এখন এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে উইন্ডো গুলো হয়ে গেল। এখন আমাদের কি বারান্দা আছে, তাহলে অফসেট বারান্দা সর্বনিম্ন 3 ফিট উপর থেকে, মানে বারান্দা রেলিং, ঠিক আছে, রেলিং থাকবে কি 3 ফিট, এটা হবে কি 3 ফিট। এখন বারান্দা বিভিন্ন স্টাইলে তৈরি করা যেতে পারে, এখান থেকে বারান্দা তাহলে অফসেট দিয়ে আমরা হাতলটা দেবো আমরা কয় ইঞ্চি, 4 ইঞ্চি দেবো, ঠিক আছে। হাতলটা দিলে কয় ইঞ্চি, 4 ইঞ্চি দেওয়ার পরে এখান থেকে বারান্দা হয়, তাহলে ট্রিম করে নেই, এখান থেকে বারান্দা ট্রিম করে নেই, তাহলে সেট 4 ইঞ্চি, এদিকে দেই ভিতরে, এদিকে দেই ভিতরে দিয়ে, এটা সিম্পল, এটা একটা সিম্পল ডিজাইনের মধ্যে থাকবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জানালার উপরে তো দেখা যাবে বারান্দা, জানালার, মনে করেন যে জানালার এই যে সামনে যে জানালাটা আছে, সামনে যদি বারান্দা থাকে, তাহলে ওই বাদ থেকে দেখতে কি এখন বারান্দা দেখা লাগবে না, ঠিক আছে। ডিজাইন করার সময় দেখতে হবে কোনটা কি অবস্থা, এই কারণে আমরা জানালা বানাই নিচ্ছি। তাহলে এটা বারান্দা হলো না, এখন বারান্দার ওর আগে কি করতে হবে, এটা সম্পূর্ণ এরকম থাকবে। বারান্দার আগে কি করতে হবে, এখানে এই যে আরেকটা ভুল করছি, আমরা এখানে সানসেট দিই নেই, উইন্ডো সানসেট দিয়ে দেবো। আর সেখানে হলো বারান্দার এখন কি দিব আমরা, এখন এখানে গ্রিল গুলো দিয়ে দেবো, কি দিব, গ্রিল দিয়ে দেবো। বিভিন্ন ধরনের স্টাইলে গ্রিল দেওয়া যায়, যে এখান থেকে আমরা করে দিই অফসেট 0.5 দিয়ে এটাকে আমরা কপি করব, কপি করে উপরে আমরা 2 ইঞ্চি করে উপরে নিয়ে যাই, ঠিক আছে। এখন এটাকে আমরা কপি করে এখান থেকে নিয়ে যাই,
এখানে নিয়ে গেলাম, মানে যেভাবে সুন্দর একটা কাস্টমাইজিং করা যায় মানুষের চোখে দৃষ্টিনন্দনীয় হবে, ঠিক আছে, সেভাবে আমাদেরকে এটাকে তৈরি করতে হবে। তারপরে গ্লাসের সিস্টেম করা যায়, গ্লাসও করে দেওয়া যায়। তাহলে এটা মোটামুটি একটা সিস্টেম হয়ে গেছে, তাই না? করার পরে এটা কি করতে পারি, আমরা এখানে একটা সার্কেল দিতে পারি না? পারি কি পারি না? সার্কেল দিতে পারি না? সাপোজলি এটা, এটা একটা মিড পয়েন্ট এমনকি আমরা নেবো, দেখো অ্যালাইনমেন্ট নেবো, অ্যালাইন, এটা হলো অ্যালাইন, এই অ্যালাইন এখানে ধরবো, এখানে ধরবো, লাইন টেনে নিয়ে এখান থেকে এখানে একটা আমরা কি দেবো, সার্কেল দেবো। এই সার্কেলটা কত দেওয়া যায় দেখা যাক, যে মোটামুটি একটা আইডিয়া করে দিই। সার্কেলটা এতটুকু পর্যন্ত দিলাম, ঠিক আছে, তারপর এটাকে আমরা তুলে দিলাম। তা বাদে কি না কয়, এগুলো আমরা ট্রিম করে দেবো। কিভাবে করা যাবে, মানে বিভিন্ন ধরনের এগুলো সাইজ অনলাইনে পাওয়া যাবে, সেখান থেকে কপি করে পাঠানো যাবে, কিন্তু প্রসেসিংটা জানতে হবে আগে। প্রসেসিংটা জানলে এটা হয়ে যাবে। ওটা একটু রাখার চেষ্টা করতে হবে। হুম, যেটা এভাবে হোক ফিনিশিং করতে হবে, ঠিক আছে, এভাবে যদি না হয় অন্যভাবে করতে হবে, এই পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই কাজগুলো করতে হবে। তাহলে এখানে মোটামুটি একটা বঙ্গবন্ধুর মতো ডিজাইন হয়ে গেল, তাই না? তাহলে এখানে একটা আমরা অন্য কিছু সিস্টেম করতে পারি আর কি। তার আগে আমরা সানসেট দেই, সানসেটটা আমরা কন্ট্রোল অফসেট, সানসেটটা তো 6 ইঞ্চি, অফসেট 6 ইঞ্চি, ঠিক আছে। সানসেট একটু গ্যাপ থাকে না, লাগানো থাকে ডিরেক্টলি, তাহলে সমস্যা নাই। হুম, তাহলে এটাকে আমরা বর্ধিত করে দিই, মানে এটা স্ল্যাব, স্ল্যাবটা না 4 ইঞ্চিও দেওয়া যায়, সমস্যা নেই। 4 ইঞ্চি দিলে সমস্যা নেই, আমরা 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা কপি করে এখন যে অনেক বিল্ডিং এ কিন্তু সানসেট দেয় না, হ্যাঁ, দেয় না, বর্তমানে গ্লাস থাই দুই লাগায় তো, এইটা করে আমাদের এই সানসেট দিতে হবে। এগুলো কিনা কয় ব্রিটিশ সিস্টেমের, এগুলো 4 ইঞ্চি করে দাও। আগের যেগুলো ডিজাইন 4 ইঞ্চি এত বড় হয় না, হয় এত বড় হয়। এগুলো এটা করে কপি করে এটা করে কপি করবো। তাহলে এটাকে আমরা কালার দিতে পারি না? এটা করে আমরা কালার দিতে পারি। হুম, এখান থেকে আমরা বিভিন্ন একটা কালার সিলেক্ট করে দিই, সাপোজ ম্যাচ করে এগুলো আমরা ম্যাচ করে দেবো।
ম্যাচ করে, ঠিক আছে, ম্যাচ করে এগুলো দিয়ে দেবো। এর মোটামুটি এরকম হয়ে যাবে। তো এটা এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, পারবো না? কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবো? এই জিনটার এখানে ক্লিক করব, করার পরে আমরা আইসো প্রিমিয়াম এত কই কালার, কালার হলো কই গেল? সলিড এখানে আছে, সলিড সলিড। এই গ্রেডিয়েন্টটা ক্লিক করে, এই গ্রেডিয়েন্টে অ্যাড পিক করে ক্লিক করে এখানে দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সাপোজ কথা অন্য কালার দেই, এখন আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো, সেটাই সুন্দর কালার দেখা যাবে, সেটাই আমরা দেবো। সাদা দিতে পারি, কালার দিতে পারি। হ্যাঁ, এই জিনটা দেবো, দেওয়ার পর সলিডে এটা দেওয়া দেবে, এটা তাহলে মোটামুটি একটা দৃষ্টিনন্দনের মধ্যে হয়ে গেল না? এটা একটা আলাদা করে শেপ দিয়ে দেবো। এখন শেপ করার পরে এই যে আমাদের একটা বারান্দা, এই বারান্দাটা এখানের মধ্যে বসবে, কপি করে এখানে বসাই দেবো। যেমন আমি একবার দিয়ে দিই, তাহলে সাইডেরটা কি ধরনের দেখা যেতে পারে, এই এই বারান্দাটা ওই পাশ থেকে দেখতে, ওই দিক থেকে দেখতে কিরকম দেখা যাবে সেটাই এখানে করে দেওয়া যাবে না? এরকম একটা সিস্টেম করে দিলে এটার কাজ শেষ। এখন আমরা এটাকে আমরা তুলে দিতে পারি। তাহলে এখান থেকে মোটামুটি আমাদের একটা এলিভেশনের সিস্টেম শেষ। এটা করে আমাদের লাইন মিসিং হয়ে গেছে, মানে এলিভেশনটা মোটামুটি 50% কমপ্লিট হয়ে গেছে। এদিকে বারান্দাটাকে দিতে হবে, এদিকে আমাদের কি হয়েছে, এদিকে বারান্দা হইলো, তারপরে আমাদের শেয়ার সিঁড়ির জন্য আছে, স্টিয়ারের জন্য আছে, ঠিক আছে। এটা আমাদের আছে কি টয়লেটের, টয়লেটের জন্য। তো এটা লাগতেছে না, এটা হয়ে গেছে। অবস্থাটা ঠিক করতে হবে, এটা লাগতেছে না। এটা হচ্ছে কি বারান্দা, বারান্দার ক্ষেত্রে তো এটা আমাদের কি লাগবে, এটা বারান্দার ক্ষেত্রে তো এটা আমাদের সিঁড়ি থাকবে, তাই না? এটা তো আমাদের থাকবেই, এটা কোনো প্রবলেম নেই। তাই এইদিকে এটা আমাদের ট্রিম করে এটা কেটে দিই, কেটে দিয়ে এখানে আমরা অফসেট 4 ইঞ্চি করে দিই, অফসেট 4 ইঞ্চি। ক্লাস চলে যাবে না? তাহলে ব্যাক সাইড থেকে দেখতে গেলে এইরকম দেখা যাবে বারান্দাটা, তাই না? তাহলে এই বারান্দাটা এই অংশটুকু এখানে কপি করে লাগিয়ে দিতে পারি, কপি করে শুধু প্রসেসিংটা জানতে হবে, খাওয়া জানলে মাছ খাওয়া এমনিতে যাবে। এই যে এরকম দিয়ে এখন আমরা এগুলো ট্রিম করে দেবো। তার মধ্যে মানে হলো তাহলে অর্ধেক সাইড থেকে দেখতে বারান্দাটা এতটুকু দেখা যাবে এবং বৃত্তটা এতটুকু দেখা যাবে, বৃত্তটাকে আমরা এইভাবে ধরে দিয়ে দেবো। এই বৃত্তটা আমরা এখানে কপি করে এখানে লাগাই দেবো। কম বেশি হলে সিলেক্ট করে এম ইন্টার ক্লিক করে এখানে ধরে যে কোনো সরি কন্ট্রোল জেড দিয়ে সিলেক্ট করে মুভ ইন্টার, সমস্যা নেই, এরকম একটা দরবার এইরকম। তাহলে ওই কালারটা এখানে দিয়ে দেবো, কালারটা দিয়ে দিলে তাহলে এটা যদি এইদিকে হয়, এই বারান্দা এইদিকে যদি হয়, বৃত্তটা হবে এইদিকে, তাই না? তাহলে এটাকে আমরা সিলেক্ট করে, এটাকে আমরা সিলেক্ট করে মিরর করে দেবো, রাইট। ঠিক আছে, এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এই লাইনগুলো একটু তুলাই দিতে হবে। তাহলে এতটুকু কাজ দেখে এসো, তাহলে আমরা নতুন করে আবার এর মধ্যে কাস্টমাইজিং করবো, কি কি করা যায়। ঠিক আছে।